نحمد ونصلي على رسول الكريم وأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرت مجلس السلام عليكم ورحمة الله وبركاته দূরের ও কাছের ভাই এবং বোন যারা আমার কথা শুনছেন এবং প্রশ্ন করেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। আপনারা আগ্রহ করে জিনিস রোজা ঈদ সম্পর্কে সঠিক কোরআন হাদিসের কথা নির্দেশনা কি সেটা জানার জন্য চেষ্টা করতেছেন। এই জন্য আপনাদেরকে মুবারকবাদ জানাই। তবে সাথে একটা দুঃখের কথা না বলে পারছি না, সেটা হইল যে আজকে আমি 21টা প্রশ্ন পেয়েছি। আলহামদুলিল্লাহ অনেকগুলোই। 21টার মধ্যে 9টা প্রশ্নই আমি উত্তর দিতে পারছি না। তার একটাই কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল হাদিসে অধিকাংশ হাদিসেই হেলাল কথাটা বলেছেন, আর কোনো হাদিসে হেলালের পরিবর্তে সর্বনাম, এটাকে আরবিতে বলে ইসমে জমির, অর্থাৎ যেমন লা তাসুমু হাত্তা তারাউল হেলালা, হেলাল না দেখা পর্যন্ত রোজা শুরু করবা না বা রোজার মাস শুরু করবা না। পরের হাদিসে বলা হয়েছে সুমু লিরুইয়াতিহি, সুমু লিরুইয়াতিহি, রোজা শুরু করো লি মানে জন্যে, ভিত্তিতে, মাধ্যমে, সাহায্যে। অর্থাৎ প্রথম যে হাদিসটা বললাম সেখানে বলা হয়েছে দেখাটা, খালি চোখে দেখা, হেলাল দেখাটা কম্পালসারি, মানে একবারে অবশ্যকরণীয় কর্তব্য, মানে ওটা পড়লে বোঝা যায় এরকম। তাই তখন প্রশ্ন উঠেছে অন্ধ তো কখনো দেখবে না, তাহলে আল্লাহ তাআলা তো সবার জন্যে রোজা ফরজ করেছেন, তাইলে অন্ধ এই হাদিসের বলে তো অন্ধ না রোজা নাও রাখতে পারে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের হাদিসটা বললেন সুমুল বিয়াতি, তোমরা রোজা শুরু করো লিমানের জন্যে, ভিত্তিতে, মাধ্যমে, সাহায্যে। অর্থাৎ দেখে, হেলাল দেখে শুরু করতে পারো, আর হেলাল দেখেছে বলে কেউ যদি সাক্ষ্য দেয় তাহলেও শুরু করতে হবে। তার মানে অন্ধ দেখবে না, কিন্তু সে সাক্ষ্য পাবে, তখন রোজা রাখবে। রোজা যখন মাস শুরু করবে এবং সূর্য দেখে রোজা রাখবে, এটা তো চাঁদের সাথে সম্পর্ক না, আলাদা। যেমন নামাজের ওয়াক্তর সাথে নামাজের সম্পর্ক না। ওয়াক্ত চিনার পরে আপনি হাদিসে যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে আমরা নামাজ আদায় করি। অতএব সূর্য দেখে নামাজ পড়ো এমন কথা কেউ বলে না। অতএব আপনি হেলাল দেখে রোজা রাখো বা চাঁদ দেখে রোজা রাখো, এই কথা তো অবশ্যই সঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলাল বলেছেন প্রত্যেকটা হাদিসে। কোনো হাদিসে, এক হাদিসে হেলাল আর এক হাদিসে কামাল, এইটা তো আল্লাহ রাসূল বলতে পারেন না কখনো। তো অতএব হেলাল প্রত্যেক হাদিসে আছে, কোথাও হেলাল আছে, কোথাও আছে হু। এই হু মানে সর্বনাম বা ইসমে জমিরটা, এটা হেলালের পরিবর্তে বসেছে, এটা কামার না। কামার তো বলতেই পারেন না, কারণ এক হাদিসে একরকম বলবে আল্লাহ রসুল, তা তো কখনো সম্ভব না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি বারবার, প্রতিদিন এই কথাটা বলি যে আপনারা চাঁদ কথাটা বলার আগে এটা নতুন চাঁদ, নতুন কথাটা বলে দেবেন। তার মানে আপনি যখনই দেখবেন চাঁদ দেখার কথা বলবেন না, নতুন চাঁদ দেখার কথা বলবেন। চাঁদ দেখার কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা আপনি মিথ্যা অপবাদ দিলেন। আর এই ধরনের কাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, সহিহ বুখারী 3207 নম্বর হাদিস বলেছেন, সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নিল। তো আপনারা যারাই চাঁদ দেখার কথা বলবেন তারাই জাহান্নামের ঠিকানা বা টিকিট কাটলেন, আমি আপনাদের সঙ্গী হইতে রাজি না। সেই জন্য আপনাদেরকে আমি আবারও বলছি
9টা প্রশ্নের উত্তর দিচ্ছি না। তো আশা করি আপনারা এটা আসলে কি, এটা আমি মানে কেন আপনাদেরকে দিচ্ছি না, যাতে করে আপনারা আপনাদের এই যে আমি প্রশ্ন উত্তর দিই, এটা তো একটা নসিহা। আমি আপনাদেরকে নসিহা করছি যাতে করে আপনার সংশোধন হন, ইসলাহ করার জন্য আপনাদেরকে। এই ইসলাহর উদ্দেশ্যেই আমি প্রশ্ন উত্তর দিচ্ছি না। এরপর থেকে আপনারা নিশ্চয়ই খালি দেখবেন আরবি হাদিসে কি আছে হেলাল, আবার হির জায়গায় হেলাল কিনা কামার তো হতেই পারে না। অতএব অতএব আপনারা এই ভুলটা সংশোধন করবেন, এটাকে বললে ইসলাহ। তো ইসলাহ থেকে হওয়ার জন্যেই আমি কিন্তু একটু শক্ত হচ্ছি আর কি। এটা আমার জন্য, আমাকে দয়া করে আমার ভুল বুঝবেন না কেউ। যাই হোক, এখন আমার আসল প্রশ্ন উত্তর বলি, কিন্তু এরপরও কথা থাকে। এই যে হেলালের অনুবাদ, সব বাংলা অনুবাদে চাঁদ লেখা আছে। এটা একটা মহামারী হিসাবে বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান এসব জায়গায় মহামারী হয়ে আছে। এই মহামারীতে পড়ে আপনারা হাবুডুবু খাচ্ছেন। আপনাদেরকে আমি বলছি, যতদিন চাঁদ দেখার কথা বলবেন ততদিন আপনি ময়লা পানিতে হাবুডুবু খাবেন। আপনি যখন নতুন চাঁদ দেখার বলবেন তখন যে পাকা রাস্তা দিয়ে হাঁটলেন, আর যখন আপনি হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করবেন, রোজা ঈদ পালন করবেন, তখন আপনি পাকা রাস্তা দিয়ে হাঁটলেন বা গাড়ি চালিয়ে চললেন। এত সুন্দর ব্যবস্থা করা আছে, সে ব্যবস্থাটা আপনারা কেন পছন্দ করতেছেন না আমি বুঝি না। যাই হোক, আমার কথা এখানে শেষ। 6-7 মিনিট হয়ে গেছে। যাই হোক, প্রথম হলো আব্দুল করিম সাহেব, উনি 2বার হেলাল দেখার চাঁদ দেখার কথা বলেছেন। আমি এই জন্য জবাব দিতে পারলাম না। আপনি দয়া করে এর পরের বার সংশোধন করে নতুন চাঁদ বলবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। মোহাম্মদ তাওহিদ, যারা শত শত বছর ধরে একদিন পরে রোজা ঈদ পালন করছে, তাহলে তাদেরগুলা ভুল হয়েছে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। অতীতে শুনেন, পানি না পেলে তো তায়াম্মুম করতে হয়, এটা তো সবার জানা। এখন যে লোকটা পানির অভাবে তায়াম্মুম করলো, আপনি যদি তাকে বলেন তুমি তো পানি দিয়ে অজু করো নাই, তোমার তো অজু হয় নাই, এখন আপনি সে একই প্রশ্ন করতেছেন এখানে আমাকে, যে শত বছর ধরে মানে ইয়ে করতে পারলো না, যারা শত শত ধরে একই দিনে মাস শুরু করতে পারলো না, তারা ভুল করছে এতদিন ধরে। না, ভুল করে নাই মোটেও। তাদের তায়াম্মুম করতে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে, হেলাল দেখে মাস শুরু করতে বলা হয়েছে, তারা তাই করেছে। যে যখন দেখেছে তখন। আবু বকর রুইয়া তো সেই কথাই বলে। অতএব আবু বকর রুইয়া সেটা হইল হাদিস, সহিহ মুসলিম 2419 নম্বর হাদিস, দেখেন রোজার অধ্যায়। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সন্ধ্যায়, এখানে বলা আছে যেই রাতে হেলাল দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিনেরই তারিখ ধরতেন, মানে মাস শুরু করতেন। সুতরাং হেলাল সেই রাতেই উঠেছে যে রাতে তোমরা দেখেছো, তার মানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, যখন প্রথম দেখাটাই হলো, আবু বকর রুইয়া বলে এটাকে প্রথম দেখাকে আমলে নিয়ে মাস শুরু করা। তখনকার দিনে এটাই সঠিক ছিল, এটা ভুল ছিল না। আপনি বলছেন হাজার হাজার শত শত বছর ধরে এটাকে ভুল করছে, না, হয়নি ভুল, ওরা সঠিক করেছে, ওরা তায়াম্মুম করছে। এখন আমরা পানি পেয়ে গেছি, হাজির ক্যালেন্ডার, এখন আমরা তায়াম্মুম করলে হবে না। তারপর সুলাইমান আল উমার, আপনারও 2বার আপনি চাঁদ দেখার কথা বলছেন, এটার জবাব দিতে পারলাম না। তারপরে আসে কাজী রহমাতুল্লাহ, সারা পৃথিবীতে একই সময়ে ঈদ হলে, ঈদ কিন্তু সূর্য দেখে করা হয়, ঈদ হলো চাঁদ দিয়ে মাস শুরু করা হয়, মাস শুরু করলে না তারপরে ঈদের কথা। সারা পৃথিবীতে একই সময়ে ঈদ করা, এটা তো একই সময় তো হবে না। একই সময়ে নামাজ নয় কেন তাইলে?
আর নামাজ আর ঈদ এই দুইটাই কিন্তু সূর্য দেখে করতে হয়, দুইটা সাথে সূর্যের সম্পর্ক। আপনি হেলাল দিয়ে মাস শুরু করতে হয়, হেলালকে আপনি সূর্যের সাথে ঈদ নামাজের সাথে গুলাইয়ে ফেলছেন। তো অতএব সূর্যের কাজ, চাঁদের কাজ চাঁদ, হেলালের কাজ হেলাল দিয়ে, বা চাঁদের কাজ চাঁদ দিয়ে মাস শুরু করা, বানানো, সেটা এখানে আসে না। অতএব চাঁদ বলতে পারবো না। সবসময় নতুন চাঁদ মাস শুরু করে দিবে, তারপরে আপনি রোজা রাখেন সূর্য দেখে, ঈদ করেন সূর্য দেখে, আর নামাজ পড়েন সেটা তো সূর্য দেখে ওয়াক্ত চিনে নামাজ পড়বেন। এতে তো কোনো সমস্যা দেখি না। হেলাল দিয়ে মাস শুরু করলেই তো হইল। আর আপনারা যেভাবে বলেন আসলে বড় কষ্ট লাগে। সূর্যের কথা বলেন, চাঁদ বুঝেন, চাঁদ নতুন চাঁদ। আচ্ছা, মোহাম্মদ রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। সত্যকে প্রচার করতে দেরি করবেন না, জাযাকাল্লাহু খায়র। সম্পূর্ণ একমত। আপনি সত্য প্রচার করার জন্যেই আমি তো সচেষ্ট আছি। এই রমাদানে প্রতিদিন আধা ঘন্টা কমপক্ষে সময় ব্যয় করতেছি আপনাদের সাথে। এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাকে এটা তৌফিক দান করছেন। আমার এখন 83 বছর বয়স চলছে আল্লাহর রহমতে। এখনও আমি আপনাদের খেদমতে হাজির থাকতে পারতেছি। এটা নেহাত আল্লাহর রহমত। অতএব আমি আপনার সাথে একমত। আপনিও এই ব্যাপারে কাজ করেন, আমার সঙ্গী সাথী হিসেবে আপনি কাজ করেন, মানুষের দেন, পরামর্শ দেন, সঠিক রাস্তা দেন ধরে। তারপরে হচ্ছে মোহাম্মদ শান্ত হাসান, আপনার এখানেও আপনি দুইবার চাঁদ দেখার কথা বলেছেন। চাঁদ উঠায় একই কথা, চাঁদ দেখা 3বার। অতএব আপনারটা আমি নিতে পারলাম না, দুঃখিত। এরপর আসতেছে রবিউল ইসলাম। আরে ভাই, সূর্য তো সব জায়গায় একটি সময়ে ওঠে না। তাহলে বাংলাদেশে যেই সময় সকাল, তখন আমেরিকায় কেন রাত? আরও বিভিন্ন দেশে বিভিন্ন সময়। এবার কি বলবেন? আমাকে তো বড় বেকায়দা ফেলে দিয়েছেন ভাই রবিউল ইসলাম। আমি তো এখানে আমেরিকার থেকে রাত 10টায় আপনাদের সাথে কথা বলতেছি, আপনি তো দিনের 10টায় আমার মানে এই প্রোগ্রাম দেখতেছেন। তো আপনি দিনের 10টায় যে প্রোগ্রাম দেখতেছেন, আমি রাত 10টায় সেই প্রোগ্রাম, একই সময় কথা বলতেছি। তো এখন কি করবেন? আপনার বাংলাদেশে যখন দিন হয়, আপনি মনে করতেন সারা দুনিয়াতে তখনই দিন? না, মোটেও না। পৃথিবীটা গোল। এখন গোল একটা পৃথিবী, যখন সূর্য তো একদিকে আছে, যেই দিকে সূর্য আছে পৃথিবীটা তো ঘুরতেছে, সেই জন্যে দিন রাত এভাবে ঘুরতেছে। পৃথিবীটা যখন ঘুরতেছে একাধারে সূর্যের চারিদিকে, আর নিজের মেরুদণ্ডের উপরে ঘুরে, সেই জন্য দিন রাত হয়। তো এখন আপনি যদি একটা অন্ধকার রুমের মাঝখানে টেবিলের উপরে একটা মোমবাতি জ্বালায় আপনি এক পাশে দাঁড়ালে মোমবাতির দিকে যখন তাকাবেন, তখন মনে করবেন দিন, মানে সূর্যের আলো দেখতেছেন। আপনি যখন দাঁড়িয়ে ঘুরতে থাকবেন, ঘুরে যখন মোমবাতির উল্টো দিকে যাবেন, তখন তো আপনার মুখ অন্ধকার হয়ে যাবে, মোমবাতির আলো তো আর দেখতে পাবেন না। তার মানে কি? এই পৃথিবীটা এরকমভাবে ঘুরতেছে, যার জন্যে একবার সূর্যের আলো, মানে আপনার মোমবাতির আলো কিন্তু আপনার হয় সামনে দেখা দিবে, নাহলে পিছনে থাকবে। মোমবাতির আলো সবসময় থাকবে, কিন্তু আপনি যখন ঘুরবেন, একবার সামনের দিকে আলো পাবেন, আবার আস্তে আস্তে আলো চলে যাবে, পাশের দিকে আলো পাবেন, তারপরে যাবে পিছের দিকে, তারপরে এইভাবে পৃথিবীটা ঘুরতেছে গোল বিধায়। এটা এইভাবে দিনের পর রাত, রাতের পর দিন। এটা বহু আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন আমি দিনের মতো রাত, রাতের পরে দিন, সবসময় এরকমভাবে চলছে। তো এতে করে বোঝা যায় পৃথিবীটা গোল। অতএব আপনি যে কথা বলছেন সেটা আসলে একটু বুঝের ভুল আছে।
এটা মানে যখন বাংলাদেশের দিন তখন আমেরিকার রাত, উল্টোটা একেবারে। আপনার 10টা, আমার 10টা, আমার রাত, আপনার দিন। যাই হোক, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো তারপরে শোয়েব আহমদ 2বার স্টান দেখার কথা বলছেন, আমি জবাব দিতে পারলাম না, দুঃখিত। তারপরে আনোয়ার হোসেন সাহেব, উনি কিন্তু চাঁদ দেখা করতে 2বারের কথা বলছেন, 2বার, কিন্তু কিন্তু ওনার কথার মধ্যে একটু ইয়ে আছে, কিন্তু আছে। সেটা হলো চাঁদ দেখা কমিটি, জাতীয় চাঁদ দেখা কমিটির কথা বলছেন উনি। উনি উনি নিজে চাঁদ দেখার কথা বলেন নাই। বলছে চাঁদ দেখা কমিটি চাঁদ না দেখেই সৌদি আরবের পরদিন ঈদ ঈদ সিলেকশন ঘোষণা করে দেয়। ছোটবেলার থেকে এটা দেখে আসছি। তার মানে ওনারা আসলে চাঁদ দেখা কমিটি নামে, কিন্তু চাঁদও দেখে না। নতুন চাঁদ তো দূরেরই কথা, নতুন চাঁদ তো দেখেই না, চাঁদও দেখে না। কি করে ওনাদের একটা ফর্মুলা, উনি যেটা বললেন যে ছোটবেলায় দেখে আসছে সৌদি আরবের পরের দিন, মানে হলো সৌদি আরব +1 = বাংলাদেশ। এই ফর্মুলাতে আমাদের বাংলাদেশে মাস শুরু করে, রোজা ঈদ না, মাস শুরু করে। তো এরকম সবসময় মাস শুরু করলো, এরকম করতে আছে। এই জন্য পূর্ণিমা মিলে না। এবারে যে পূর্ণিমা দেখেন না, সবাই কত কথা বললো, তারপর তো আমাদের হুজুরা শুনতে রাজি না, কি করা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো প্রশ্ন করছেন। আব্দুল জব্বার, আমরা যারা জেনারেল শিক্ষিত আমরা কি করব? ভাই, আপনি একদম চোখ বন্ধ করে হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করুন, রোজার মাস শুরু করে দিয়ে রোজা রাখা শুরু করেন সূর্য দেখে। আবার ঈদের দিন এই মাসের 20 তারিখে ঘোষণা আছে, মানে হিজরি ক্যালেন্ডারে লেখা আছে 20 মার্চে ঈদ। আপনি 20 মার্চে ঈদ করবেন, এর আগ পর্যন্ত রোজা রাখবেন সূর্য দেখে। আচ্ছা, তারপরে নীল প্রজাপতি, উনি প্রজাপতির মতো ওনারা একবার উনি চাঁদ দেখার কথা বলছেন, তাইলে উত্তর দিতে পারছি না। যাই হোক, সঠিকভাবে প্রশ্ন করুন, তাহলে ইনশাল্লাহ উত্তর দেব। মামুন, আমরা যখন ঈদ পালন করব আমেরিকায় তখন রাত, তাহলে কি তারা রাতে ঈদ পালন করবে? একটু আগে এই কথাই তো বললাম, আপনার যখন দিন তখন আমাদের রাত, তা আমরা রাতে ঈদ পালন করব কেন? আমি শুক্রবারে জুমার নামাজ বেলা 1টার সময় পড়ি, বাংলাদেশেও তো শুক্রবারে জুমার নামাজ বেলা 1টার সময় পড়ে। তো কিভাবে সম্ভব? একটা দিন এই পৃথিবী 24 ঘন্টা ঘুরে আসে, সেই জন্যে একই শুক্রবারে দুপুর 1টার সময় আপনিও জুমার নামাজ পড়েন, আমিও এখানে জুমার নামাজ পড়ি। অতএব এটা একটু বুঝতে কষ্ট হওয়ার তো কথা না। আচ্ছা, তাহলে এটা রাত দিন এভাবে ঘুরে, অতএব আমরাও দিনের বেলা 1টার সময় জুমার নামাজ পড়ি। এখন একটা কথা বললে আপনি কিছু মনে করেন কি না, এই জন্য ভয় বলতে চাচ্ছিলাম না, তাও বলতে পারি। কুয়োর ব্যাঙের কথা বলেন, উদাহরণ দিচ্ছি। কুয়োর ব্যাঙ কি করে? তারা বেলা 1টার আগ পর্যন্ত বলে যে আজকে সূর্য উদয় হলো না, তার 11টা বাজার পরে যখন কুয়ার পূর্ব দিকটাতে সূর্যের আলো দেখা যায়, তখন একদম হ্যাঁ আজকে সূর্য উঠেছে। এখন 12টা বাজে, 1টার পরে যখন দেখলে আর সূর্য তো পশ্চিম দিকে গেছে গিয়া, এখন আর দেখেন না, তখন তোর বলে সূর্য ডুবে গেছে। তো এখন কুয়োর ব্যাঙের কাছে সূর্যোদয় সূর্যাস্ত হইল এইরকম। এখন আপনার কাছে সূর্য উদয় সূর্যাস্ত ওরকম যদি হয়, তাহলে তো আমার কিছু করার নেই। এটা এরকম না, এটা চন্দ্র সূর্য কিভাবে চলে, কিভাবে দিনরাত হয়, এটা একটু জানার চেষ্টা করেন। আর কিছু না জানে আপনি অন্ধের মতো হিজরি ক্যালেন্ডারটা আমার কাছে আছে, মেসেঞ্জারে নক করেন, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনি হিজরি ক্যালেন্ডার দেখেন, কোনো সমস্যা নাই, খালি মাথা ব্যথা করতেছেন। তারপরে মিস্টার শাহিন 2বার চাঁদ দেখার কথা বলছেন, তো মুশকিল,
ওটাও আমি উত্তর দিতে পারলাম না। তারপরে জহিরুল ইসলাম, উনিও একবার চাঁদ দেখার কথা বলছেন, রাসূলের নামে মিথ্যা হয়ে যাচ্ছে। উনি আবার জিএমটি, এটা আবার একটু ইন্টেলিজেন্ট কোশ্চেন। জিএমটির ডান দিকে মানে বাংলাদেশের দিকে, যে ইংল্যান্ড থেকে এটা মাইনাস বলা হয় টাইম জোন। এটা 12টা টাইম জোন আছে, কি জিএমটিকে জিরো ধরলে জিএম ওই আমেরিকার দিকে ও ইন্টারন্যাশনাল ডেড লাইন পর্যন্ত 12 ঘন্টা, 12টা দাগ দিয়ে 12টা টাইম জোন করা হয়েছে। আবার পূব দিকে 12টা টাইম জোন, 12 24 ঘন্টায়, মোট 24 ঘন্টায় একটা দিন হয়। আর জিএমটিকে জিরো ধরা হয়, এই জন্য মাইনাস প্লাস আর মাইনাস ধরা, মানে সময়কে প্লাস মাইনাস বলা হয়, যাতে করে মানুষ বুঝতে পারে মাইনাস হলো পূব দিকে আমাদের দিকে ইংল্যান্ড থেকে, আর প্লাস হলো আমেরিকার দিকে। তো যাই হোক, আমি আপনার তবু কিছুটা বললাম, একবার বলেছেন তো। আচ্ছা, রাজু আহমেদ 2বার চাঁদ দেখার কথা বলছেন, আপনার আমি কোনো জবাব দিতে পারলাম না, দুঃখিত। ফুরকান ফারুক বোধ হয়, আমার কাছে পৃথিবীতে একদিনেই ঈদ হবে, এটা হয় না, এটা হবে না, একদিনে ঈদ হবে না। আচ্ছা, আমার কাছে রাসূল সাল্লামের দ্বিতীয় হাদিসটি গ্রহণযোগ্য, সেটা হলো দেশভিত্তিক, অঞ্চলভিত্তিক, যেহেতু একই সময় সব দেশে সূর্য ওঠে না। সূর্য কাজ সূর্য করে, নতুন চাঁদের কাজ নতুন চাঁদ করে। আপনি দুইটাকে মানে একটার কুকুরের গায়ে বিড়াল ফেলবেন আর বিড়ালের গায়ে কুকুর ফেলবেন, কুকুর আর বিড়ালে ঝগড়া করবে, আপনি মাঝখানে কোনো কিছু ফায়দা নিতে পারবেন না। এইটা বাদ দেন, আপনি কুরাইবের হাদিস দেশে দেশে রোজা ঈদ করার হাদিস না। আপনার একটা সুন্দর কথা বলি, এটা মানে খুব দামি কথা, আমাদের হুজুররা এইখানে ভুলটা করে। কুরাইবের হাদিসের উপরে মুসলিম শরীফ, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এই 4জন ইমামই ওনাদের হাদিস গ্রন্থে কুরাইবের হাদিসের উপরে হেডলাইন করে দিয়েছে দেশে দেশে রোজা ঈদ পালনের হাদিস। দেখেন, কিন্তু হাদিসে দেশে দেশের কথা নাই। হাদিসে আছে কি, যে সিরিয়ার থেকে কুরাইব রহমতুল্লাহ আলাইহ রোজার শুরুর নতুন চাঁদের সাক্ষী ছিলেন। উনি সেই সাক্ষ্য এসে মাসের শেষে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি তো হেলাল দেখেছি। তা আপনি তো হেলাল রোজার শুরুর হেলাল দেখেছেন, এখন ইবনে আব্বাস তো ঈদের চাঁদের সাক্ষ্য না পেলে তো উনি ঈদ করতে পারেন না। তখনকার দিনে এটাই তো ছিল নিয়ম, ঈদের চাঁদের, নতুন চাঁদের সাক্ষ্য না পেলে উনি ঈদ করবেন কিভাবে? তা এখন উনি কুরাইব রহমতুল্লাহ আলাইহ পেড়ি করতেছিলেন, আমরা তো দেখছি। আপনি দেখেন গিয়া, দরকার নাই। এখন ইবনে আব্বাস তাইলে কেন নিল না? একদম শেষ প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, এটাই একই প্রশ্ন। যে শাকির আহমেদ, আপনি শুনেন আমি কি বলতেছি। এই কুরাইবের হাদিসের উপরে আমাদের মুহাদ্দিসগণ লিখে রেখেছেন দেশে দেশে রোজা ঈদের হাদিস। আমাদের বায়তুল মোকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক, উনি এটার ভক্ত এবং উনি এটাই বিশ্বাস করেন, যেহেতু উপরে লেখা আছে দেশে দেশে রোজা ঈদ করার হাদিস। দেখেন, দেশে দেশে রোজা ঈদ নয়, দেশে দেশে মানে নতুন চাঁদ দিয়ে মাস শুরু করার হাদিস। হাদিসে মাস শুরুর কথা বলা হয়েছে, যদিও রোজা ঈদের কথা ওখানে বলা আছে, কিন্তু আসল কথা হলো মোদ্দা কথা, হেলাল দিয়ে মাস শুরু করো, 1 মাস পরে হেলাল দিয়ে আরেক মাস শুরু করো। এটা 1 মাস, 1 মাসের শুরু আর শেষ, মাঝখানে প্রতিদিন আপনি রোজা রাখবেন। ওই সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সুবহ সাদিকের মধ্যে সাহারি খাও, তারপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত, মানে সূর্য ডোবা পর্যন্ত। তো এখন কি হলো, তাহলে রোজা রাখতে হবে সূর্য দেখে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ রসুল এটা পরিবর্তন করেন নাই, করতে পারেন না।
তো উনি হাদিসে কি বলছেন, হেলাল দেখে মাস শুরু করো, আরেকটা হেলাল দেখে মাস শেষ করো, বাস আলহামদুলিল্লাহ এ পর্যন্ত। এখন কুরাইবের হাদিসের উপরে এনারা যে এই চারজন মুহাদ্দিস, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ওনারা উপরে এই সাইনবোর্ড টানাই দিছেন। এখন কেন ওনারা এটা করলেন, এই এই যেটা এই শেষ প্রশ্নের মধ্যে এটা আসছে একই জিনিস। সে ওনারা মনে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একজন বেদুইনের সাক্ষী নিয়ে রোজার মাস শুরু করেছেন, আবার একটা কাফেলার সাক্ষী নিয়ে 30তম রোজা ভেঙে পরের দিন ঈদ পালন করছেন। এখন কাফেলার সাক্ষী কি, এরা ওনারা মনে করছে মুহাদ্দিসগণ, এটা কাফেলাই বলি আর বেদুইন বলি 5-10-20 কিলোমিটার বেশি দূর থেকে তো আসে নাই। আচ্ছা বুঝলাম, এটা আসে নাই। এখন ওনারা মনে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষীরা কাছের থেকে আসছে মনে করে জিজ্ঞেস করেন নাই। এখন আপনি বলেন, আমি যদি রাসূলের উম্মত হই, সে মুহাদ্দিসই হোক আরো আচ্ছাতে বড় কিছু হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন আমাকে সেটাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেন নাই কোথার থেকে আসছো কেন, এটাই রাসূলের শিক্ষা। কারণ এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তোমাদের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, তা আমাদের শিক্ষক যা করেছেন আমরা তাই করব। উনি প্রশ্ন করেন নাই, আমরা প্রশ্ন করতে পারি না। আচ্ছা, আরেক সাহাবী কি করছে, সহিহ হাদিস, যে তার এক সঙ্গী নিয়ে আসর ওয়াক্তে সফরে ছিলেন, তা 4 রাকাতের জায়গায় 2 রাকাত সালাত আদায় করছেন। আর সঙ্গী বলে, আপনি 2 রাকাত পড়লেন, 4 রাকাত না পড়ে, এটা কেমন কথা? তখন বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে দেখেছি, তাকে সাহাবী তো যা করতে দেখেছি আমি তাই করি। তার মানে কি, উনি 2 রাকাত পড়েছেন, আমি 2 রাকাত পড়ছি, তুমি আমার প্রশ্ন করে লাভ কি? এটা তো আল্লাহ রসুলের দেখানোর নিয়ম, আমি সেটাই অনুসরণ করছি। আর সাহাবীরা আমাদের এই মুহাদ্দিসগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করে নাই, আর ওনারা প্রশ্ন ধরে নিলেন যে উনি ভুলে গেছেন, হয় নাহলে কাছে বলে প্রশ্ন করেন নাই। এই যে ধরে নেওয়া, এতে করে কি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নালায়েক ভাবলেন, উনি কম বুদ্ধিমান, উনি বোকা বললাম না, যাই হোক। তো এই জন্যে উনি জিজ্ঞাসা করেন নাই। আর তাই না, আসলে এখন এই যে আমি আপনার সঙ্গে কথা বলতেছি, এখন ধরেন এই সন্ধ্যার সময় হেলাল দেখলাম আমেরিকায়, আমি এই আপনার সঙ্গে টেলিফোনে সাথে সাথে তো খবরটা দিয়ে দিলাম, কতক্ষণ লাগলো? কয়েক সেকেন্ড। তা এটা কয় হাজার মাইল থেকে আমি কথাটা বললাম, সাক্ষ্যটা দিলাম কত হাজার মাইল, চিন্তা করেন। তার মানে সাক্ষ্য পাওয়াটা এটা ওই দূরত্বের উপর নির্ভর করে না। আপনি কাছে 5 মাইল দূরে কোনো মানে শহরে যদি টেলিফোন না থাকে, যোগাযোগও নাই, রাস্তাঘাট নাই, ওখান থেকে হেঁটে এসে আপনাকে খবর দিতে হলে কয় ঘন্টা লাগবে? 5 মাইল দূর। অথচ হাজার হাজার মাইল থেকে আমি কয়েক সেকেন্ডে, 2-3 সেকেন্ডের মধ্যে আপনাকে আমি খবরটা দিতে পারতেছি। তারপরে খবর পাওয়াটা নির্ভর করে যোগাযোগের মাধ্যমের উপরে, দূরত্বের উপরে নয়। আল্লাহ রসুল সেই জন্যে ওরা দূরত্ব কাছে দূরে কথা নয়, রাসূল জানতেন যে সাক্ষ্য পাওয়া নির্ভর করে যোগাযোগের মাধ্যমের উপরে, দূরত্বের উপর নির্ভর করে না, তাই তিনি প্রশ্ন করেন নাই। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন না, আপনি রাসূলের উম্মত হইয়া মুহাদ্দিস হন আবার যাই হন, আপনি কিভাবে এই প্রশ্নটা তোলেন? কাছে বলে তিনি প্রশ্ন করেন নাই। আর সিরিয়ান মদিনা অনেক দূরে, তাই এটা ইবনে আব্বাস ইয়ে করে নাই, সাক্ষ্য গ্রহণ করে নাই। এখানে তো 1 নম্বর সাক্ষ্য গ্রহণ করার প্রশ্নই নাই। 2 নম্বর কথা সঠিক যেটা, সেটা হলো ওই আসবাকুর রুইয়া বলছি, মুসলিম, সহিহ মুসলিম 2419 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সন্ধ্যায় রাতে হেলাল দেখতেন তখনই মাস ধরতেন।
তার মানে যে যখন যেখানে হেলাল দেখেছে সেখানে মাস শুরু করছে। সিরিয়া যখন হেলাল দেখছে মাস শুরু করছে, হেলাল দেখে মাস শেষ করবে, ঈদ করবে। আর মদিনায় ইবনে আব্বাসের হাদিস দোনোটাই, ওই আসবাকের রুইয়া ওইটাও এইটা দোনোটা। তাহলে ইবনে আব্বাসের হাদিস কি, যে যখন হেলাল দেখেছে তৎকালে ওই সময়ে যোগাযোগের অভাবে সে তখন মাস শুরু করছে, মাস শেষ করছে। উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে মাস শুরু করছেন, শেষ করছেন। অতএব ইবনে আব্বাস বললেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিখিয়েছেন। কোনটা? আমাদের এখানে আমরা হেলাল দেখব, আমরা ঈদ করব। কোনো তফাৎ? আমি কি ভুল বললাম? অথচ আমাদের দেশের হুজুররা বলে কি, 4জন মুহাদ্দিস বলছে এটা দেশে দেশে রোজা ঈদ করার হাদিস, আর সেইটাই ওনারা মানতেছেন। ওনার মুহাদ্দিস হন আর যাই হন, আমি কিন্তু এটা আমি এ বুঝ নিতে রাজি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নালায়েক মনে করতে আমি পারি না, আমি রাজি না। যাই হোক, এটা অনেক কথা। এটা সে সাকি আহমেদ সাহেব তো শুনে ফেললেন নিশ্চয়ই। আচ্ছা, তারপরে সাহাবায়ে কেরামের সময় তো সিরিয়া মদিনা ভিন্ন, ওই আদ বকর রুইয়া সই কুরাইবের হাদিস। হ্যাঁ, সিরিয়া মদিনার কথা আসছে একটু আগে। এতক্ষণ এই 3জনের প্রশ্ন একত্রে উত্তর দিয়ে দিলাম। কুরাইবের হাদিস, কুরাইবের হাদিসে আদ বকর রুইয়া যখন যেখানে দেখেছে তখন সেখানে মাস শুরু করেছে, ওইটাই জায়েজ ছিল, ওটা ভুল নয়। আচ্ছা, তারপরে আসে মোহাম্মদ জসিম রায়হান। আমরা 100 বছর পিছনে যাই। মনে করুন সৌদি আরবে আজ, ও উনি তো আবার এখানে একটু ভুল করে ফেললেন, চাঁদ দেখা গেল। এই চাঁদ দেখার দলে আপনারা সবাই ভিড়ে যাচ্ছেন, আমি তো এটা খেয়াল করি নাই। আমরা কিভাবে রোজা রাখবো, ঈদ করবো, এটা আসবাকর রুইয়া, ওই মুসলিম শরীফ 2419, মুসলিম শরীফ মুসলিম হাদিস। তো তবুও এটা দিতে চাইলাম না, দিয়ে ফেললাম, আর কি করবো। আল্লাহ মাফ করুক। আমি আপনাদের সঙ্গী সাথী হইতে রাজি না। যারা চাঁদ দেখার কথা বলেন তারা রাসূলের নামে মিথ্যা কথা বলেন। তারপরে হচ্ছে আল আমিন, সাক্ষী হিসাবে কি আমরা মিডিয়াকে ব্যবহার করব? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় কি মিডিয়া ছিল? সুন্দর কথা। রাসূল মিডিয়া ছিল না, যোগাযোগের অভাবেই তো তখন এটা তায়াম্মুমের মানে পরামর্শ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তো হিসাব করা সম্ভব ছিল না, তাই তায়াম্মুম করতে বলছেন। মিডিয়া কেন? যখন যেখানে হেলাল দেখেছে তখন সেখানে মাস শুরু করেছেন। তো এখানে মিডিয়ার কথা আসে কি করে? এখন যে মিডিয়ার কথা এখন বললাম, এই মিডিয়া হলো সাক্ষ্য নেওয়া। সৌদি আরব যখন ঘোষণা দিল হেলাল দেখেছি, বাংলাদেশে সেই ঘোষণা নেয় না কেন? কি দোষ হইল ওখানে? নিলেই তো প্রথম রোজাটা সারা বিশ্বের মুসলিম উম্মার সাথে শুরু হয়ে যায়, মাস শুরু হয়ে যায়। তাহলে তো আর ভুল হয় না। ওনারা ভুল করবেনই। ওনাদের নিয়তি হইল সৌদি আরব ঘোষণা দিলে একদিন পরে শুরু করব। হ্যাঁ, আমরা ওনাদের কি করে বুঝাবো আমি জানি না। আপনারা চেষ্টা করেন, বোঝাবার চেষ্টা করেন। আশিকুর রহমান, উনিও চাঁদ দেখার কথা বলছেন, সেই কারণে জবাব দেওয়া গেল না। শাকিল আহমদ বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছেন। কি? তিনি বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করলো কেন? মানে কুরাইব রহমতুল্লাহ আলাইহির সাক্ষীর বিরোধিতা করলো কেন, নিল না কেন? তারপর উনি একদিন পরে ঈদ করলেন কেন? এই যে একটু আগে যে আমি বললাম, ফারুক সাহেবের, এমন আব্দুল মালিক সাহেব, সবার কথাই তো ওই মোহাম্মদ জসিম রায়হান, এই 3জনের কথা একই জিনিস। কুরাইবের হাদিস, আল্লাহ মাফ করুক, 4জন মুহাদ্দিস উপরে সাইনবোর্ড টানাই দিয়েছেন দেশে দেশে রোজা ঈদ করার হাদিস। হাদিসের ভিতরে তো এই কথা নেই। এখানে আছে কি রাজবাক ও রুইয়া, সেটা হইল সহিহ মুসলিম 2419। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন যে রাত্রে, সেই তখনই মাস ধরতেন।
তো এইটাই তখনকার নিয়ম ছিল। কবে পর্যন্ত? ওআইসি যে সিদ্ধান্তটা দিয়েছে 1986 সালে, যে পৃথিবীর যে কোনো দেশে নতুন চাঁদ দেখা গেলে, প্রমাণিত হলে সবাইকে তা মেনে নিতে হবে। দেশে দেশে হেলাল দেখা বা চাঁদ দেখা এটা নয়, গ্রহণযোগ্য না। দেশে দেশে দেখা গ্রহণযোগ্য নয়। এটা কথাটা হলো ইখতিলাফুল মাতালে ওই প্রথম সিদ্ধান্তে বলা আছে ইখতিলাফুল মাতালে গ্রহণযোগ্য নয়। তারপরেও আমরা আমাদের বিভিন্ন দেশের হুজুরগণ ফতোয়া দিচ্ছেন, দেশে দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিস মুসলিম উম্মাহকে, তোমরা বলে মুসলিম উম্মাহকে, গোটা উম্মতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতকে অ্যাড্রেস করে যে হাদিস বলছেন, সে হাদিস আমরা দেশে দেশে ভাগ যেভাবে করছে, মানে তাগুত শক্তি, আমাদের হুজুররা তাগুতের শক্তির মতন এই দেশে দেশে হাদিসকে ভাগ করে আল্লাহ রসুলকে অপমান করতেছেন, হাদিসকেও মানে বিদ্রুপ করতেছেন। অতএব আমি দুঃখিত, আপনারা দয়া করে এই ভুল কাজটা আর করবেন না। তো যাই হোক, প্রশ্নটা হলো ইবনে আব্বাস কেন বিরোধিতা করছেন? বিরোধিতা নয়, উনি সাক্ষ্য নিতে পারেন না, রোজার প্রথমের সাক্ষী, রোজার শুরুর সাক্ষী কেমন করে নেবেন? অতএব উনি, তাছাড়া ও তখনও যোগাযোগের, ওখানে তো অনেক দূরে, যোগাযোগের অভাবের কারণে যখন যেখানে দেখেছে সেখানে মাস শুরু করছে, ঈদও করছে, উনি তাই করেছেন। ভুল কোথায়? আমি তো ভুল দেখি না। আমাদের হুজুরে মনে করে দূরত্বের কারণে এইটা দেশে দেশে করে হয়েছে, আসলে না। আর তাছাড়া কি যেন কয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর অধীনে একটি সাম্রাজ্যের 2টা শহর ছিল, সিরিয়া এবং মদিনা। তখন তো 2টা শহরে 2 দিন রোজা ঈদ করছে। এটা তো যখন যেখানে দেখছে সেখানে শুরু করছে। আর 2টা শহর যদি ধরি, ও 2 শহর দিয়ে দেশে দেশে বানায় কি করে? আমাদের দেশে ওই 2টা শহর যদি ধরি, তাহলে বাংলাদেশে এক এক শহরে এক এক দিন রোজা ঈদ করবো, সমস্যা কোথায়? সেটা তো করেন না আপনারা, জাতে মাতাল তাহলে ঠিক। কি বলবো আর, দুঃখ কার কাছে বলি। যাই হোক, আশা করি বুঝতে পারছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেন মানে নতুন ঈদের চাঁদ দেখে ঈদ মাস শুরু করছেন এবং ঈদ পালন করছেন। অতএব আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার কথা আপাতত এখানে, প্রশ্ন শেষ, বেশ সময় বেশি হয়ে গেল কিছু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।